আবহাওয়া পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন শাহনিয়াজ রিটন, যুক্ত হচ্ছে তার সঙ্গে। রিটন, জানাবেন যে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলগুলোতে আজকে ভারী বৃষ্টির পরে আসলে মানুষের মনে কেমন আতঙ্ক কাজ করছে, এছাড়া আরেকটু জানতে চাই যে প্রশাসনের প্রস্তুতি কেমন দেখছেন? রিটন, আপনি অবশ্যই আমাকে শুনতে পাচ্ছেন? নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। হ্যাঁ বিলাসী, আমি এখন শুনতে পাচ্ছি। আমি আসলে প্রথমে আপনার কথা বুঝতে পারিনি, এখন ঠিক বুঝলাম। চট্টগ্রামের পরিস্থিতির কথা বলি। চট্টগ্রামে বৃষ্টি বন্ধ হয়েছে প্রায় 2 ঘন্টার বেশি হবে, তবে এখনও এই যে প্রবর্তক মোড়ের মতো কিছু কিছু এলাকায় পানি জমে আছে এবং এই কারণে জনদুর্ভোগ যেটি হচ্ছে, দুই পাশে গাড়ি চলাচলে বিঘ্ন হচ্ছে, মানুষ অনেক জায়গায় হেঁটে যেতে হচ্ছে, সেই জায়গাটি আছে। আমি একটু করে এই জায়গাটার একটু বিশেষত্ব বলি। চট্টগ্রামের জলাবদ্ধতা প্রকল্প আসলে এই যে দুর্ভোগের একটা অন্যতম কারণ। জলাবদ্ধতা নিরসনের জন্য যে প্রকল্প নেওয়া হয়েছে সেটির কাজ করতে গিয়েই এখানে রিটেনিং ওয়াল করা লাগছে এবং সেটির কারণেই এই প্রবর্তকের মতো বেশ কয়েকটি স্পটে পানি জমে গেছে এবং আজকে দিনভর বৃষ্টি ছিল এই কারণেই। আমি যদি একটু দেখাই যে এই যে প্রবর্তক এলাকা, এখানে এখনও পানি জমে আছে, এরকম আরও কয়েকটি এলাকাতে আছে, তবে নগরীর অন্যান্য অধিকাংশ এলাকাতেই কিন্তু পানি নেমে গেছে। এখানে পানি প্রবাহ আগে যেরকমটা ছিল, দীর্ঘক্ষণ পানি জট লেগে থাকতো, সেটি কিন্তু আজকে নেই। তবে একটি ব্যাপার বলে রাখি, কিছুক্ষণের মধ্যে এই জায়গাটিতে আসার কথা রয়েছে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের, কারণ আমরা দুপুরে দেখেছি যে জাতীয় সংসদে এই চট্টগ্রামের জলাবদ্ধতা বিষয়টি আলোচিত হয়েছে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন তাৎক্ষণিকভাবে এখানে একজনকে আসার জন্য। তার পক্ষ থেকে মীর শাহে আলম প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, তিনি আসছেন এবং আমরা এখন আশা করছিলাম হয়তো এই সময়ের মধ্যে এখানে চলে আসবেন। তিনি 6:20 চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা ছিল, সেখান থেকে এখানে আসার কথা। চট্টগ্রামের মেয়র এবং অন্যান্য যারা এই প্রকল্পের সঙ্গে যুক্ত, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং সব কিছু মিলিয়ে এখানে আসার কথা ছিল এবং এই ব্যাপারে সমন্বিত সার্কিট হাউসে এবং সিটি কর্পোরেশন এলাকায় একটি বৈঠক হওয়ার কথা ছিল এবং সেই বৈঠকে চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে সামনের করণীয় সম্পর্কে বিশদ আলোচনা হবে এবং তারপরে সাংবাদিকদের একটা ব্রিফিং করার কথা রয়েছে। আমি বিলাসী, চট্টগ্রামের এই জলাবদ্ধতা প্রকল্পে চট্টগ্রামের যে স্থানীয় নেতৃবৃন্দ এবং অন্যান্য যারা স্থানীয় কর্মকর্তা আছেন তাদের পরিদর্শনের তথ্যের ফাঁকে একটু বলে রাখতে চাই, আগামীকালকে এবং পরশু আবহাওয়া অধিদপ্তর থেকে অতি সতর্কবার্তা জারি করা হয়েছে। চট্টগ্রামে তীব্র বজ্রপাত সহ বৃষ্টির একটা সম্ভাবনার কথা বলা হয়েছে এবং আগামী 4 থেকে 5 এপ্রিল পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকবে। অর্থাৎ চট্টগ্রামে এই যে দুর্ভোগটা আছে, আমরা বিকেলে এবং সন্ধ্যার আগ পর্যন্ত দেখেছিলাম, সেটি কিন্তু আগামী কয়েকদিন অব্যাহত থাকবে সেরকমটি কিন্তু আশঙ্কা করা হচ্ছে এবং আবহাওয়া অধিদপ্তরের চট্টগ্রামের পূর্বাভাসে সেই রকমটি বলা হয়েছে। মোটামুটি চট্টগ্রামের এই ছিল আমার উপস্থিতি। আমরা নিশ্চয়ই পরবর্তী বুলেটিনে আবারও আপনাকে অথবা আমাদের দর্শকদেরকে আপডেট জানিয়ে দিতে পারবো। বিলাসী।